কিছু দেখাবো, এখানে তোমরা দেখে নাও, তারপরে ভিডিওটা শুরু করছি। এটা দেখার পর থেকে আমি ঠিক নেই, আমার মাথা একদম ঠিক নেই। কোনো সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না এটা দেখে, কোনো সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না এই নোংরামো দেখে। নোংরামো দেখে, ধর্ম নিয়ে, মা কালী নিয়ে, খ্রিস্টান ধর্মের ক্রস নিয়ে কীরকম নোংরামো, কীরকম নোংরামো ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে ভিউজ দেবে না, সেখানে গিয়ে সবাই রিপোর্ট করবে, প্রত্যেকে রিপোর্ট করবে। এইরকম নোংরামো মেনে নেওয়া যায় না। আর এ কে, এই বৃত্তান্ত কি, কোথা থেকে এসছে, সবটাই বলবো, সবটাই বলবে। এত নোংরামো সোশ্যাল মিডিয়ায়, এই সমস্ত নোংরামো করে নাম কামাবে, পয়সা কামাবে। ছি 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 ছি, এইগুলো কোন ধরনের শিল্পকলা, কোন ধরনের শিল্পকলা? চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। কেমন আছো তোমরা? ভালো আছো? তোমরা ভালো থাকবে, কিন্তু আমি একদম ভালো নেই, একদমই ভালো নেই। কেন ভালো নেই? আমি ভালো ছিলাম কালকে রাতে, ওই যে ভোদাবাবুর ভিডিওটা দেখলাম, ততক্ষণ পর্যন্ত মোটামুটি ছিলাম, ভেবেছিলাম ওই নিয়েই একটা মজার ছলে ভিডিও করব। কিন্তু এই ভিডিওটা আমার দুদিন আগেই এর যে একটা কমিউনিটি পোস্ট আমার চোখে পড়েছে, আজকে সেই ভিডিওটা আমি দেখলাম। আমি ভুলেই গেছিলাম কমিউনিটি পোস্টটা চোখে পড়ার পরে এইটার সম্বন্ধে যে আমি দেখব, খোঁজখবর নেব, এই ভিডিওটার সম্বন্ধে আমি ভুলেই গেছিলাম। আজকে আমি এই ভিডিওটা দেখলাম, দেখার পরে আমার মনে হলো সমস্ত কিছু একদিকে, এই যে এই জোনে যেই নোংরামোগুলো হচ্ছে সেগুলো সমস্ত কিছু একদিকে, আর এই নোংরামোটা এইটা সম্পূর্ণই মানে এক সাইডে। মানে এই নোংরামোর কাছে ওইগুলো ধারে কাছেও যায় না, ধারে কাছেও যায় না, সমস্ত সীমা পার করে দিয়েছে। তো প্রত্যেকে বলবো ডেসক্রিপশানে যাবে, গিয়ে রিপোর্ট করবে, রিপোর্ট করবে, শেয়ার করবে। শেয়ার করবে কিসের জন্য? শুধু রিপোর্ট করার জন্য, আর কিচ্ছু না। তো চলো, এ কে আমি বলছি। এ কিন্তু ইন্ডিয়ান যে অরিজিন, ইন্ডিয়ান অরিজিন। এ হচ্ছে তোমার ক্যানাডিয়ান র্যাপার আর মডেল। আর এ আমাদের ইন্ডিয়ার তামিল অরিজিনের। এর নাম হচ্ছে, মানে এখনকার নাম হচ্ছে জেনেসিস ইয়াসমিন মোহনরাজ। জেনেসিস ইয়াসমিন মোহনরাজ। এর যে র্যাপ যে নাম, তার স্টেজ নাম সেটা হচ্ছে টমি জেনেসিস, আর আসল নাম হচ্ছে ইয়াসমিন মোহনরাজ। বুঝতে পারলে? ইয়াসমিন মোহনরাজ। তো এ কিন্তু আমাদের ইন্ডিয়ান অরিজিন থেকে এ বিলং করে। এর চ্যানেলে গিয়ে দেখবে ক্যানাডিয়ান মানে কি বলবো আছে এখন র্যাপার। অন্য কোনো ভিডিওতে ও সবই হচ্ছে সেক্সুয়াল মূলক ভিডিও ও দেয়, ওর কন্টেন্টই হচ্ছে সেক্সুয়াল মূলক ওর কন্টেন্ট। সেখানে অতটা ভিউজ নেই। ওর যেই ভিডিওর যে ও সাজ পোশাক, পুরো দেখে বোঝা যাবে ও মা কালীর সাজ পোশাক করেছে, মানে নিজেকে মা কালী বলে দেখাচ্ছে। গায়ের রং ব্লু করেছে, গোল্ডের জুয়েলারি পরেছে, সমস্ত কিছুই দেখলে বোঝা যাচ্ছে। হাতে একটা ক্রস নিয়েছে, সেটা হচ্ছে তোমার যে কি বলে খ্রিস্টান ধর্মর যে প্রতীক জিসাস ক্রাইস্টের যে ক্রস, সেটা নিয়ে এমন অঙ্গভঙ্গি করছে, এমন সব দেখাচ্ছে, সেগুলো আমরা যারা অ্যাডাল্ট আছি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি ও কি বোঝাতে চাইছে, ও কি দেখাতে চাইছে। তো এইগুলো আমরা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যায় না। আজকে এটা যদি হিন্দু আর খ্রিস্টানদের নিয়ে না করে যদি মুসলিম ধর্ম আর যদি শিখ এইরকম কোনো ধর্মকে নিয়ে করা হতো, ও এতক্ষণে যে কোথায় থাকতো তার কিন্তু কোনো ঠিক নেই, তার কোনো ঠিক নেই। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম
এদেরকে অ্যাটাক করা খুব সহজ। হ্যাঁ, আজকে খুব সহজ হয়ে গেছে, মানে নিজে ফেম পাবো, নিজে সবার ভাইরাল হব, মানে কথা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হব, এমন কিছু উৎপাটন কিছু একটা করব যেটা করে নাকি আমরা ভাইরাল হব। তার জন্য ধর্ম, হিন্দু ধর্মে যে মা কালী কি নারী শক্তির প্রতীক বলে আমরা জানি, সেই নারী শক্তির প্রতীক মা কালীকে নিয়েও এই রকম নোংরামো করা যায়। আর খ্রিস্টান ধর্মের যে প্রতীক জিসাস ক্রাইস্টের যে ক্রস, হ্যাঁ, সেটাকে নিয়েও এইরকম নোংরা দুটো জিনিসকে মিলিয়ে একটা নোংরা ইঙ্গিত দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় এত ভিউজ কামানো হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়া সবার জন্য, সে যেই দেশে বসেই করুক না কেন, তো আমরা আমাদের দেশে বসে যদি কেউ নোংরামো করছে, আমাদের হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মকে কিছু একটা খারাপ দেখানোর চেষ্টা করছে, আমরা যদি তার প্রতিবাদ করি, আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করি, আমরা রিপোর্ট মারতে পারি, তাহলে সে কানাডা কেন, যে কোনো জায়গায় বসে যদি এরকম নোংরামো করে তাহলে আমরা সেইটাকেও বন্ধ করার চেষ্টা করতে পারি। কিন্তু তার জন্য দরকার আমাদের প্রচুর সংখ্যক মানুষ দরকার আর দর্শক দরকার, তারা যাতে সেখানে গিয়ে ভিউজ দেবে না, স্টপ করে সেখানে গিয়ে কি করবে, রিপোর্ট করবে। এই নোংরা জিনিসকে আর বাড়তে দেওয়া যায় না। এই যে জেনারেশন, এই জেনারেশনটা কি মানে নিজেদেরকে ভাইরাল করার জন্য ধর্ম নিয়েও এই সেক্সুয়াল ব্যাপারটা বানাতে পারে, মানে সব কিছুর মধ্যে তাদের সেক্স ব্যাপারটাকে ঢোকাতেই হবে। আমি এই কথাটা বললাম হয়তো এই কারণে আমার ভিডিওটায় কোনো প্রবলেম হতে পারে, হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তবুও আমি বলবো তোমাদেরকে বোঝানোর জন্য এই কথাটা আমাকে উচ্চারণ করতেই হবে। সব কিছুতে কি ওই জিনিসটাকে আনতেই হবে, ঢোকাতেই হবে। হ্যাঁ, এখানে আমাদের মা কালীর রূপ নিয়ে, যেই মা কালীকে আমরা পুজো করি, নারী শক্তি হিসেবে আমরা পুজো করি, অশুভ শক্তি দমন করার জন্য মা কালীকে আমরা পুজো করি। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা ওই রকম মা কালী আছে। যখন অশুভ শক্তি আমাদের সামনে চলে আসে, তো তখন তাদেরকে বধ করার জন্য আমাদের ভেতরে সেই মা কালীটা জেগে ওঠে। তো সেই মা কালীকে নিয়ে এই রকম নোংরামো করতেই হবে। তুমি ধর্ম নাই মানতে পারো, মানে যে করেছে, জাসমিন বলে যে করেছে, সে ধর্ম নাই মানতে পারে, কিন্তু তা বলে এমন না যে সে অন্যকে আঘাত দেবে, ধর্ম নিয়ে অন্যকে আঘাত দেবে। তুমি তোমার ঘরে আলোচনা করতে পারো, তুমি একে মানো না, ওই ধর্ম মানো না, এই দেবতাকে মানো না, ওই দেবীকে মানো না, কিন্তু তা বলে এইরকম নোংরামোটা মানা যায় না, নোংরামোটা মানা যায় না। ভিডিওটা করার আমার উদ্দেশ্য হচ্ছে প্রচুর দর্শক যাতে রিপোর্ট করে আর ওই ভিডিওটা ডিলিট হয়ে যায়, তার জন্য আমার ভিডিওটা করা। না হলে আমি ওটা দেখে চুপ করে থাকতে পারতাম। অলরেডি ওটাতে প্রচুর পরিমাণে ভিউজ হয়ে গেছে। জানি না এখানে মানে বিদেশে আমাদের মা কালীর ব্যাপারে জানে কি জানে না আমি জানি না, কিন্তু তাদের যে জিসাস ক্রাইস্টের যে সিম্বল, সেই ক্রস, তাকে নিয়েও তো এরকম করা হয়েছে। তো সেখানেও তো তারা দেখছে, তারা কি রিপোর্ট মারছে না সেই জিনিসটাকে? তারা কি এর বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে না? কেননা আমি আগেই বললাম, এখনো বলছি, এই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এদেরকে নিয়ে বলা খুব সহজ। এখানে বিরোধিতা করার লোক খুব কম। এখানে যদি আজকে মুসলিম ধর্মকে নিয়ে করা হতো, তাহলে দেখতে সে পালানোর পথ পর্যন্ত পেত না। হ্যাঁ, এরকম সাইকো টাইপ মনোভাব নিয়ে কি মনে করা হয়েছে, যা খুশি তাই করবে। হ্যাঁ, এটা কোনো একটা মানে শিল্পীর এটা কি তুলে ধরা হয়েছে? হ্যাঁ, শিল্পী, হ্যাঁ, কোন ধরনের নাচ, কোন ধরনের এটা গান, কোন ধরনের পশ্চার করা হচ্ছে, এইগুলো এই সাইকোটাই টাইপ যে শিল্পীর মনোভাব, এগুলো ঘরে রাখলেই ভালো হয় না? এটা সমাজে ছড়িয়ে দেওয়ার কোনো দরকার আছে? আমার মনে হয়
নিজের মধ্যে এগুলো রাখাই ভালো না? বহু বছর আগে একজন খুব নাম করা শিল্পী এইরকম ধরনের আমাদের মা সরস্বতীকে নিয়ে একটা ফটো কিন্তু মানে ছবি পেন্টিং করা হয়েছিল। তখন কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছিল, মানুষ খুব কিন্তু আওয়াজ তুলেছিল। তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ফিডার ছিল না, আমাদের দেশের ঘটনা। তো তখন যদি সোশ্যাল মিডিয়া না থাকে, মানুষ যদি আওয়াজ তুলতে পারে তার বিরুদ্ধে, আজকে আমাদের যে দেবী মা কালী শক্তি, নারী শক্তি, তো সেই মা কালীকে এরকম অসম্মান করা হচ্ছে, তার প্রতি আমরা আওয়াজ তুলতে পারবো না কেন? মা আমাদের মা, তার প্রতি আমরা তার সঙ্গে যেটা করা হচ্ছে, তাকে নিয়ে তাকে অপমান করা হচ্ছে পুরো জগৎ জুড়ে, পুরো এই ওয়ার্ল্ডে, সোশ্যাল মিডিয়ায় তাকে অপমান করা হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব না কেন? মানে মা কালী মানে আমাদের প্রত্যেকটা নারী, কিন্তু আমরা প্রত্যেকটা নারী তার সঙ্গে জড়িত, যুক্ত। ওখানে শুধু মা কালীর সাজ পোশাক নিয়ে করা হয়েছে, মানে শুধু মা কালী মানে দেখানো হচ্ছে মা কালী না, মা কালী মানে আমরা প্রত্যেকটা নারী, আমরা যারা মা কালীকে মানি, শক্তি বলে মানি, আমাদের প্রত্যেকের ভেতর একটা করে মা কালী আছে। তো তাহলে আমরা কেন আওয়াজ তুলব না? আজকে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকের আওয়াজ তোলা দরকার। আর আসল জায়গায় গিয়ে ইউটিউবে গিয়ে যদি টুইট করা যায়, আমার মনে হয় এই চ্যানেলটাই যদি তার ডিলিট করে দেওয়া যায়, যদি এইরকম ব্যবস্থা নেওয়া যায় যে এইরকম ধরনের নোংরামো যাতে আর না করতে পারে। অনেক হয়েছে, অনেক হয়েছে। কি ধরনের নোংরামো এটা? কি ধরনের অসভ্যতামো? তো বন্ধুরা, টাটা। আমি পারলে ডেসক্রিপশানে, আমি ডেসক্রিপশানের লিঙ্কটা আমি দিয়ে দেবো, নাহলে তোমরা খুঁজে পাবে কোথার থেকে। আসলাম।